কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আগের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করছিলাম, ওটাই আমি কন্টিনিউ করছি। ল অফ অ্যাট্রাকশনের ব্যাপার। বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। অনেকেই জানে ল অফ অ্যাট্রাকশন, যারা ফলো করছে তারা এটা বলবে যে হ্যাঁ আমরা জানি, ঠিক আছে। বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে ভালো। আমি আরেকবার বলে দিচ্ছি, ল অফ অ্যাট্রাকশনটা আমরা নিজেদের অজান্তেই কিন্তু ফলো করতে থাকি, আমরা জানি না। কারণ এটা ল, ওই জন্য এটা কোনো থিওরি বা কোনো ওই হিসেবে যে আমরা যে নতুন করে সৃষ্টি করছি সেরকম কিছু না। ওটা চলে আসছে, ওটা চলে আসছে। আমরা জানি বা না জানি, আমরা অজান্তেই আমরা ল অফ অ্যাট্রাকশন ফলো করে যাচ্ছি, জানি না। রোজকার জীবনে আমরা যা দেখছি, যা কিছু আমাদের লাইফে আসছে, যা কিছু এক্সপিরিয়েন্স করছি, সবই কিন্তু ওই নিয়ম অনুযায়ী। সে আমাদের লাইফ এই বর্তমানে ভালো যাক বা খারাপ যাক, সবই কিন্তু ওই নিয়মেই চলছে। আমাদের অজান্তে আমরা যেই চিন্তাধারাগুলোকে বেশি প্রশ্রয় দিই, বা যেটাকে বলে ডমিনেটিং থটস, যেটা আমাদের ভেতরে খুব জোরালো মাত্রায় আমাদের ভেতরে বারবার আসছে, রিপিটেটিভলি আসছে, এবং ওটা আস্তে আস্তে আমাদের ওই চিন্তা ছাড়তে পারছি না, ভেতরে আসছে, এরকম অনেক চিন্তা থাকে। এবং অনেক কিছু আমরা বুঝতে পারি না, জানতে পারি না, কিন্তু ওই ধরনের চিন্তা আমরা নিজেদের দিতে থাকি। সেটাই আমাদের লাইফে আসছে, এবং আমরা ডেইলি লাইফ যা দেখছি সেগুলো সেই সব চিন্তারই ফল। আমরা বুঝতে পারি না, কারণ এটা আমাদের কাছে এত ন্যাচারাল, এত নরমাল। চিন্তা মানুষ করবেই। ৫০-৬০ হাজার চিন্তা নাকি প্রতিদিন আসে, এটা বলে। তো চিন্তা, অতগুলো চিন্তাই যে ওই ম্যানিফেস্ট হয় তা নয়। ওর মধ্যে যেটা ডমিনেট করছে, মানে যেসব চিন্তাগুলো মানে খুব জোরালোভাবে আসছে, ওই ধরনের চিন্তার সমষ্টি হ্যাঁ, একটা ধারণা তৈরি করছে, এবং সেটাই পরে আমাদের সামনে, আমাদের লাইফ হিসেবে, আমাদের জীবন হিসেবে ওটা সামনে আসছে। যার জন্য বলা হয় যে আমাদের চিন্তাই আমাদের জীবন তৈরি করে। চিন্তাধারা, অ্যাকচুয়ালি একটা দুটো চিন্তা না, চিন্তাধারা, প্যাটার্ন। তো এটা জানার পর একমাত্র কর্তব্য কি না, এবার লাইফটা যখন আমাদের সেই চিন্তারই ফসল, তো একদিন ওটা অযত্নে হয়েছে, এখন ওটা আমাদের নিজের ইচ্ছা অজান্তে হয়েছে, এখন ওটা আমাদের ইচ্ছা মতো ওটাকে আমরা রেগুলেট করব। যখন জেনেছি যে আমাদের চিন্তাই আমাদের জীবন হচ্ছে, তখন আমরা খারাপ জীবন তো চাইবো না। আমরা একদিন বিনা প্ল্যানিংয়ে সব কিছু চিন্তা করেছি, এবার নিজের মনকে প্রপারলি ট্রেন্ড করব। ঠিক আছে, এইখান থেকে ল অফ অ্যাট্রাকশন, তার থিওরি এবং সেটা প্র্যাকটিস, এগুলো এখান থেকে শুরু হয়, যে কনসাসলি আমরা কি করে সব জিনিস ম্যানিফেস্ট করব, এইটাই। এখন কনসাসলি কি করে ম্যানিফেস্ট করব, তখন কি করতে হবে না, আমাদের চিন্তা প্যাটার্ন বদলাতে হবে। এ ব্যাপারে দ্য সিক্রেট যে বইটি, তার মধ্যে এইসব জিনিসই হয়েছে। যেমন বব প্রক্টর, লিসা নিকলস, এরা এটাই বলছে যে যেমন আমরা চিন্তা করি সেরকমভাবে আমাদের লাইফ তৈরি হয়, আমরা যা আশা করছি, আকাঙ্ক্ষা করছি। বব প্রক্টর এটা বলেছে যে ওই দ্য সিক্রেট বইটাতে, যে আমরা যেটা যখন কিছু আকাঙ্ক্ষা করছি, তখন সেই জিনিসের সাথে আমাদের যোগাযোগ তৈরি হচ্ছে, এবং যখন সেটা আমরা এক্সপেক্ট করছি, আশঙ্কা বা ওটা আকাঙ্ক্ষা করছি, তখন তো জিনিসটা যুক্ত হচ্ছি, এবং যখন আশা করছি সেই জিনিসটা পাওয়ার, তখন ওটাকে আমরা আকর্ষিত করে টেনে আনছি সেই জিনিসটা। আর ওর মধ্যে আবার লিসা নিকলসেরও একটা উক্তি আছে। সে বলছে যে আপনি যদি অনবরত চিন্তায় থাকেন, এই বিল আসছে, এই বিল আসছে, হ্যাঁ, ও দেখা যাবে আপনার বিল আসার পরিমাণ বাড়তে আরম্ভ করবে। নানা রকম বিল, আপনি বারবার ইমেল চেক করছেন যে কোনো বিল আসছে কিনা, চিন্তার সংখ্যায়। তো ওই চিন্তাই আমাদের সেই বিল এনে দিচ্ছে, এবং আমাদের মানে কোথা থেকে যে বিল এসে যাচ্ছে, সেই বিল আমাদের পেমেন্ট করতে হচ্ছে, তখন আবার চিন্তা। তো ওই বিলের যে আশঙ্কা করছি, হ্যাঁ, সেটাই যেন বেশি করে আমাদের সামনে বিল এনে হাজির করছে। এটা লিসা নিকলস ল তে বলছে, দ্য সিক্রেট বইতে তার উক্তি আছে এটা। মানে যেটা আমরা আশা করছি, আকাঙ্ক্ষা করছি, সেই অনুযায়ী আমাদের মন তৈরি হচ্ছে, এবং সেটাই আমাদের বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। সোজা ব্যাপার এটাই। এখন তাহলে কি করতে হবে না, আমাদের যেরকম আমরা চাইছি সেরকমভাবে আমাদের
লাইফটাকে আমরা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আনতে চাই। এটাই তো ব্যাপার। তো এর জন্য যেটা নিয়মগুলো, বেসিক জিনিসগুলো আমি বলছি, আমি টেকনিকের দিকে যাচ্ছি না। টেকনিক অনেক আছে ল অফ অ্যাট্রাকশন, ও নিয়ে পরে আলোচনা হবে। বেসিক কনসেপ্ট হলো এইটাই, যে এবার আমরা নিজের মনটাকে নিজের জন্য ব্যবহার করব। ঠিক? আচ্ছা, কথা হচ্ছে ম্যানিফেস্টেশন তো হচ্ছেই, তাহলে আর এসব প্রসেসের কী দরকার? ম্যানিফেস্টেশন হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের ভালো চিন্তা, সঠিক চিন্তা, পজিটিভ চিন্তা, তার অভ্যেসটা তো নেই। ফলে একটা বিনা মেনটেন করা একটা বাগান যেমন হয়, আগাছা জন্মাচ্ছে, ভালো ফুল গাছও জন্মাচ্ছে, কখনো ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, এটি। এখন কোনো বাগানকে ঠিক মতো করতে গেলে কি করতে হয়? আগাছা পরিষ্কার। আগাছা পরিষ্কার করতে গেলে যেটাকে আমাদের করতে হয়, সেটা হলো নেগেটিভ যে চিন্তাধারাগুলো, ওগুলো সরাতে হবে। ওটাই হলো আগাছা উপড়ানো। পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আমরা সাধারণত উপকার দেয় খুব হোপোনোপোনো প্রেয়ার বা এই জাতীয় আরও প্রেয়ার আছে, যাতে নেগেটিভ চিন্তাগুলোকে সরানো হয়। আর পরিষ্কার-টরিষ্কার করে যে সার দেওয়া, হ্যাঁ? যাতে বাগানে ভালো গাছপালা হয়, তার জন্য খুব ভালো একটা জিনিস আছে, সেটা হলো গ্র্যাটিটিউড অভ্যাস। এইগুলো কিন্তু করতে হয়। আর যেটা মাস্ট না বললেই নয়, সেটা হলো মেডিটেশন প্র্যাকটিস। কারণ জমিটা, বাগান তৈরি করতে গেলে প্রথমে আগাছা সরানো, হ্যাঁ? বাজে গাছ, ক্ষতিকর গাছ যাতে জন্মায় না নেয়, তার জন্যে নেগেটিভ চিন্তা করা বন্ধ করা, হোপোনোপোনো দিয়ে পরিষ্কার করা, এবং জমিটাকে ঠিকমতো তৈরি করতে গেলে গ্র্যাটিটিউডটা দরকার হয়, সার দেওয়া আর কি। আর জমি তৈরি করতে গেলে একটা মানে খুব উঁচু নিচু হয়ে যাচ্ছে বা ঠিকমতো নেই, সেটাকে সমতল করা, ঠিকমতো জমিটাকে প্রস্তুত করা, সেটা কাজ দেয় কিসে না, ওতে মেডিটেশন কাজ দেয়। মেডিটেশনের অভ্যাস সে 5 মিনিট 10 মিনিট যতখানি পারে, দুবেলা যদি করতে পারে আরও ভালো। ওটা করলে কি হয় না, যে জমি প্রস্তুত যেটা, ক্ষেত্র প্রস্তুত যেটা, সেটা ভালো করে করা যায়। তো ওই জন্যে এটা শুরু করতে গেলে মেডিটেশন মাস্ট। মেডিটেশন করলে কি হয় না, কারণ এটা তো এলোমেলোভাবে একদিন যে আমরা যে করে আসছি, আমরা তো মেডিটেশন হয়তো অনেকেই করেনি, তাও ম্যানিফেস্ট তো করছে। তো সেটা কী ম্যানিফেস্ট হচ্ছে? যেটা ডমিনেন্ট থটস আমাদের রয়েছে, যে জোরালো যে চিন্তা আমাদের ভেতরে আমরা সবসময় করছি, সেটা ভালো হোক খারাপ হোক, ম্যানিফেস্ট হবেই, কখনো না কখনো হবেই। কিন্তু যদি কনসিয়াসলি আমি চাই আমার লাইফটা এইভাবে চলুক, হ্যাঁ, তখন কিন্তু মেডিটেশন একটা আবশ্যক ব্যাপার এসে যায়। ওটা মনটাকে একটা লেভেলে আনে, একটা ব্যালেন্সে আনে। ইচ্ছে মতো জিনিসটা করতে গেলে, ম্যানিফেস্টেশনের জার্নি স্টার্ট করতে গেলে একটা মনের ব্যালেন্সের দরকার হয়। ওই জন্যই ম্যানিফেস্টেশন মাস্ট, মেডিটেশন মাস্ট ম্যানিফেস্টেশন করার জন্য। এইটা, এবং তার সঙ্গে গ্র্যাটিটিউড, ওটাও মাস্ট। ওটাও ক্ষেত্রটাকে তৈরি করতে খুব হেল্প করে, এবং একমাত্র গ্র্যাটিটিউডেই অনেক কিছু ম্যানিফেস্ট করা যায়। আর নেগেটিভ চিন্তা দূর করা এবং হোপোনোপোনো প্রেয়ারটা খুবই হেল্প করে মনটাকে ক্লিয়ার করতে, মনের ব্লকগুলো, যে মেন্টাল যে বাধাগুলো, সেগুলো সরাতে খুব হেল্প করে। তো এইগুলো মানে টেকনিক বললে টেকনিক, নাহলে এগুলো অবশ্য কর্তব্য। এবং আমি বলবো, ল অফ অ্যাট্রাকশনের মধ্যে হয়তো এটা কেউ বলে, কেউ বলে না, হালকা এক্সারসাইজ দরকার, কিন্তু ওটা শরীরের পক্ষে যে কাজ দেয় শুধু তা নয়, মনের ওপরে খুব ভালো রকম নিয়ন্ত্রণ আনতে একটা হালকা শরীরের এক্সারসাইজ খুব দরকার হয়। ওটাও নিশ্চয়ই করা উচিত সবার, যার জন্য যেটা সুটেবল। এইগুলো হয়, তাহলে কি গেল না, হেলথ এবং মনের জন্য একটা ফিজিক্যাল এক্সারসাইজের দরকার হয়, যার পক্ষে যেটা সুটেবল। মেডিটেশনটা ওটা দরকার হয়। নেগেটিভ চিন্তাকে একেবারে দূর করে দেওয়া, মানে এক গ্লাস সারাদিন আমি যে পরিষ্কার জল খাই, সারাদিন আমাকে পরিষ্কারই জল খেতে হবে, একদিন 1 মিনিটের জন্য আমি নোংরা জল খেতে পারি না। সেরকম নেগেটিভ চিন্তা একবারের জন্য আমাদের করা উচিত না, কিন্তু এটা একবারে এই অভ্যেসটা যায় না। আস্তে 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 চেষ্টা করতে হবে, যে কখনই যাতে নেগেটিভ চিন্তা মনে না আসে। ওটা আসবে, স্বাভাবিকভাবে আসবে,
কিন্তু আসা মাত্র ওটাকে রিপ্লেস করতে হবে, সরাতে হবে। এটা চেষ্টা করতে, করতে ওটা হয়। চেষ্টা করতে, করতে নেগেটিভ চিন্তা আসলেই মন সজাগ হয়ে যায় এবং সেটাকে রিপ্লেস করে দেয়, সরিয়ে দেয়। সরিয়ে তার বদলে ভালো চিন্তা আনে। এটা হয়ে যায়। এবং সেটা করার পর হো'ওপনোপনো তার সাথে, সাথে নানান ক্ষেত্রে ওটা প্র্যাকটিস করা দরকার এবং গ্র্যাটিটিউড লেখার অভ্যাস। এগুলো হলো বিগিনিং। এরপরে বিশেষভাবে কোনো রকম যদি কোনো জিনিস ম্যানিফেস্ট করতে হয়, নিজের লাইফের কোনো প্রয়োজনীয় জিনিস যেটা ভেতর থেকে আমি চাইছি, তার জন্য তখন যত্নবান হওয়া। সেখানে তখন টেকনিকের একটা ব্যাপার আসে। যেমন মেডিটেশন হলো, হ্যাঁ? বা মেডিটেশন বলছি, মেডিটেশন তো করতেই হবে। ভিজুয়ালাইজেশন হলো, অ্যাফার্মেশন হলো, স্ক্রিপ্টিং হলো, তখন টেকনিকটা আসে। কিন্তু আসল বেস হলো এইগুলো। মনের ক্ষেত্রটাকে আগে প্রস্তুত করা এবং এতেই আস্তে, আস্তে ভেতরে যেসব ইচ্ছেগুলো আছে সেগুলো আস্তে, আস্তে ম্যানিফেস্ট হওয়া শুরু হয়ে যায় কিন্তু। যখনই মনটা ক্লিয়ার হয় তখনই শুরু হয়ে যায়। মেডিটেশন আর গ্র্যাটিটিউড দিয়েই কাজ হওয়া শুরু হয়ে যায়। তো পরবর্তী যেগুলো আরও আছে সেগুলো নিয়ে পরে ডিসকাস করা হবে। তোমরা যদি পার্সোনালি কাউন্সেলিং করতে চাও, জানতে চাও, তার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে যোগাযোগ করো, পরে কী করতে হবে সেটা বলে দেওয়া হবে। তোমরা ভালো থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, সিস্টেমেটিকলি ফলো করতে থাকো। ভালো থেকো, সঙ্গে থেকো।